একটা প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেইল আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টকে নিঃসন্দেহে আরো উচ্চতায় পৌঁছে দেবে। কারণ চমৎকার কিছু থাম্বনেইল যেমন একটা ভিডিওর জন্য প্রচুর পরিমাণে ভিউ আনতে সক্ষম, প্রচুর পরিমাণে চ্যানেলের দর্শক আনতে কিন্তু সক্ষম। সো একটা থাম্বনেইল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে বলার কিছুই নাই। আজকে আমি দেখাই দিব যে আপনি কিভাবে ক্যানভা ইউজ করে অনেক সুন্দর ওয়েতে আপনার সামান্য ক্রিয়েটিভিটিটাকে ইউজ করে চমৎকার কিছু থাম্বনেইল তৈরি করতে পারেন। সো বেশি কথা বলছি না, চলে আসেন ডিসপ্লেতে, আমি সেখানে কাজটা শিখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই কাজটি করার জন্য আমরা ফাইনালি চলে আসবো আমাদের ক্যানভার মধ্যে, যে ক্যানভা দিয়ে আমরা ডিজাইন করব। তো ক্যানভায় আসার পরে এখানে কিন্তু ইউটিউবের যে সাইজ রয়েছে সেই সাইজই আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন থাম্বনেইল সাইজ। তো যখন আমাদের এখানে থাম্বনেইল সাইজটা রেডি হয়ে যাবে অ্যান্ড দেন আমরা হচ্ছে যেভাবে আপনাদের বলেছি যে আমি একটা ঝালমুড়ি বা ওই যে ইসের করব, থাম্বনেইল ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনি ব্যাকগ্রাউন্ড ছবিও ইউজ করতে পারেন ওই রিলেটেড, বা আপনি কিন্তু এইটার যে কালার রয়েছে সেই কালারও কিন্তু এইভাবে চেঞ্জ করে নিতে পারেন, নো প্রবলেম। আপনি যে কোনো কালার কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেটা। তবে আমরা এই কালার আজকে ইউজ করব না, আমরা আজকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করব। তো এই কাজের জন্য হচ্ছে আপনি চলে যাবেন আপনার গুগলে। আপনি গুগলে যে এখানে সার্চ করবেন ভিলেজ মার্কেট লিখে সার্চ করবেন। সার্চ করলে ভিলেজ মার্কেটের মধ্যে ইমেজের মধ্যে এসে প্রচুর পরিমাণে ছবি, আপনি কিন্তু নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন। থাম্বনেইল আসলে কতটা সুন্দর হবে এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার, আপনার ক্রিয়েটিভিটি। আপনি যতটা সৃজনশীল চিন্তা ভাবনা করতে পারবেন আপনার থাম্বনেইল কিন্তু ততটাই ভালো হবে। এই টেকনিক কিন্তু আমার ঘিলু খুলে আপনার ঘিলুতে দেওয়া লাগবে, আদারওয়াইজ এটা ছাড়া সম্ভব না। তো এখানে প্রচুর ছবি রয়েছে, এই ছবি থেকে আপনি কল্পনা করবেন যে কোন ছবিটা হইলে আপনার থাম্বনেইলটা বেটার একটা লুক আসে। তো আমার এই ছবিটা এই মুহূর্তে পছন্দ হয়েছে, আমি এই ছবিটাকে ইউজ করব, ঠিক আছে? তো এই ছবিটা এভাবে সেভ করে নেবেন, এভাবে দিয়ে আপনারা সেভ করে নেবেন। আই হোপ আপনারা সেভ করতে পারেন। তো যাই হোক, আমাদের ছবিটা সেভ হয়েছে, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা ছবিটা এখানে ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট করার জন্য আমরা চলে আসবো হচ্ছে আপলোড অপশনে অ্যান্ড দেন আপলোড মিডিয়া থেকে এই ছবিটা রয়েছে হচ্ছে আমাদের কোথায়, এখানে। তো এখান থেকে আমরা এভাবে এটাকে ওপেন করে ক্যানভার মধ্যে আপলোড করব। ক্যানভার মধ্যে যখন আপলোড হবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভার মধ্যে আপলোড হচ্ছে। ক্যানভার মধ্যে আপলোড হয়ে গেলে এটাকে নিয়ে আমরা এই টাইম লাইনে ক্লিক করব। এখানে ক্লিক করলে টাইম লাইনে চলে আসবে। এটা এখানে আসার পর আমরা এই যে বাটনগুলো রয়েছে, বাটনগুলো দিয়ে আরামসে এটাকে টেনে টল করে দিব, মানে থাম্বনেইল সাইজ করে দিব, রাইট? থাম্বনেইল সাইজ করার পরে এখানে হচ্ছে আমরা শুধু এটাই না, ছবিটা আসলে ক্লিন ছবি, বাট এখানে ইন্টারনেটের কারণে এখানে ঘোলা লাগছে, যাই হোক পরে ঠিক হবে। তো এখানে আনার পর এবার হচ্ছে আমরা ওই যে ছবিটা রয়েছে, আমরা যদি সেই ছবিটা দেখার চেষ্টা করি, ছবিটা কোথায় আছে, আমি এটাকে মিনিমাইজ করলাম অ্যান্ড দেন আমি চলে যাব হচ্ছে আমার দিস পিসির মধ্যে প্রসেসিং অপশনে। আমি আপনাদের দেখাই নিয়ে আসি প্রসেসিং অপশনে যে এই যে হচ্ছে ছবি, এই ছবিটার উপরে আসলে আজকে আমরা কাজ করব, এই ছবিটাতে থাম্বনেইল ক্রিয়েট করব। বাট এই মুহূর্তে যেভাবে রয়েছে এখানে যদি আমরা লেখালেখি করি, এটা আমি জানি না কতটা সুন্দর হবে। তো এই ছবিটাকে আমরা কাস্টমাইজ করে থাম্বনেইল করব প্রফেশনাল ভাবে। তো এটার জন্য আমরা আবার চলে যাব আমাদের কোথায় গেলাম ইয়াসিন, ও সরি, নিচে আমরা চলে আসবো আমাদের ক্যানভার মধ্যে। ক্যানভায় আসার পর ওই যে ছবিটা রয়েছে, ওই ছেলের ছবিটা রয়েছে, ওই ছবিটাকে হচ্ছে আমরা এই ছবিটাকে প্রথমে সুন্দরভাবে এর পিএনজি বানাবো, একে কেটে আলাদা করে ফেলবো। টোটাল যে প্লেস, এই প্লেস থেকে একে বের করে আনবো। তো বের করার জন্য আপনি যদি এইভাবে পিএনজি ভাবে ছবি ক্রিয়েট না করতে পারেন, এই বিষয়ে একটা টিউটোরিয়াল বানানো আছে, আমি ডেসক্রিপশনে আই বাটনে সব জায়গায় দিয়ে রাখবো। আপনি ওইটা দেখলে আপনার একেবারে মুশকিল আসান, পৃথিবীতে আর পিএনজি বানানোর কোনো প্রবলেম থাকার কথা না। তো সেটা করার জন্য আমি দেখাই দিচ্ছি, আচ্ছা দেখাইলে টিউটোরিয়াল বড় হয়ে যাবে, আমি এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দিব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো আপনি দেখে নেবেন। পিএনজি ফাইল আমি ভিডিও যাতে ছোট হয় সেই স্বার্থে আমি আগে থেকে বানায় রাখছি। তো আবার আমরা আপলোড মিডিয়ায় চলে যাব অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা এদের পিএনজি ছবিটা নিয়ে আসব। পিএনজি ছবিটাও কিন্তু এখানে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। পিএনজি ছবিটা যখন আপলোড হয়ে যাবে তখন এখানে আবার আপনি
ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে পিএনজি ছবিটা কিন্তু আপনার টাইম লাইনে সেট হয়ে যাবে। টাইম লাইন যখন সেট হবে, আমি দুঃখিত, আসলে দুঃখের সাথে বলতে চাচ্ছি আমার ইন্টারনেট এতটাই স্লো কাজ করছে যে এখানে ছবিটা আসতেও প্রবলেম হচ্ছে। তো এই টাইম লাইন আসার পর এটাকে আমরা কাস্টমাইজ করে নিব, টেনে হিচড়ে যেভাবে যা হয় সুন্দর হয় সেভাবে আমরা করে নিব সাইজ, ঠিক আছে? সেভাবে করার জন্য সরি, এখানে ডাবল ক্লিকের কারণে ডাবল চলে এসেছে, আমরা এটাকে নিয়ে কাজ করি। তো এটাকে আমরা বড় করে নিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়, ঠিক আছে? সরি, বেশি বড় হয়ে যাচ্ছে, বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে এখানে দেখেন পিএনজি 80% কাজ করেছে, এখানে প্লেট একটু মার খাইছে, তো এই প্লেটের এখানে আমরা আরেকটা ছবি অ্যাড করব যেটাকে ওর মানে পুরো লুকটাকে একটু আলাদা রকম বানায় ফেলবে। তো আমি এখানে একটা ছবির পিএনজি বানাইছি শুধু ঝালমুড়ি, এই ঝালমুড়িগুলোকে এনে এইখানে আমি হচ্ছে অ্যাড করে দিব, মেবি আলাদা একটা লুক চলে আসে। ইটস মাই ক্রিয়েটিভিটি, ইউ ক্যান ইউজ ইউর ক্রিয়েটিভিটি ফর বেটার রেজাল্ট, নো প্রবলেম। তো আমাদের ঝালমুড়ি রেডি হচ্ছে, যদি খেতে চান অবশ্যই সঙ্গেই থাকেন, আর যদি না খেতে চান ভিডিও দেখতে থাকেন, তবে ছেড়ে যাওয়ার দরকার নাই, আই এম জাস্ট জোকিং। ছবিটা ভালো হয়েছে, তবে এই মুহূর্তে আমি বলে রাখি যে এই ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আসলে আমার পছন্দ হয়নি। প্রথমে মনে করেছিলাম এটা খুব ভালো হবে, বাট এর ছবিটা যখন সেট করতেছি দ্যাট টাইম ওটা ভালো লাগছে না, আসলে ওটা আমি চেঞ্জ করে দিব নিশ্চয়ই। বাট তার আগে মেইন কাজটা দেখাই দিই যাতে আপনারা সময় নষ্ট না হয় আপনাদের। তো এখানে ঝালমুড়ি আনলাম, ঝালমুড়ি কিছু পিএনজি ছিল, এটাকে বাটনগুলো একটু ছোট করলাম, ছোট করে ওইটাকে আমরা আরো ছোট করে দিলাম, দিয়ে এখানে বসাই দিই। হ্যাঁ, তারপর দেখি কেমন লাগে। এবার এটাকে একটু বিগ সাইজ করে দেই, দেওয়ার পরে একটু নিচেই দেই। ওকে, আই হোপ এখন ন্যূনতম আসলে কোনো ভাবে একটু, তো ছবিটাকে আমরা এভাবে আসলে মিলাই নিলাম। তো দেখি কি হয়, সবই ঠিক আছে, বাট এখানে আমরা কিছু বাংলা টেক্সট অ্যাড করব, যে টেক্সটগুলো পরে আমার এটা আসলে ভাল লাগছে না, আমি এই বিষয়টাকে আগে রিমুভ করে দিই। এটা রিমুভ করার জন্য আপনারা টোটাল এটাকে সিলেক্ট করবেন, এভাবে করার পরে দিবেন ঘ্যাচাং করে ডিলিট। হ্যাঁ, হয়ে গেল ডিলিট। এন্ড দেন এখানে আমরা কালার দিব, প্রথমে আমি যেভাবে দেখাইছিলাম। তো থাম্বনেইলের জন্য কোন কালার দেয়া যায়, হলুদটা ভালো হবে না, এটা নিব না, আমি আপাতত এটাই নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই ঝালমুড়িটাকে হচ্ছে আমরা এটাকে এভাবে কাট করে দিলাম, দিয়ে ঝালমুড়িটাকে সিলেক্ট করে একটু কোলের কাছে নিয়ে দিলাম। কেমন, আশা করি যে এখন মোটামুটি জিনিসটা বোঝা যাচ্ছে যে এখানে একজন ঝালমুড়ি বেচতেছে। এবার এখানে আমরা কিছু বাংলা টেক্সট অ্যাড করব। তো ক্যানভার মধ্যে বেসিক্যালি প্রাথমিক অবস্থায় কিন্তু বাংলা টেক্সট থাকে না, এটার পর অ্যাড করে নিতে হয়। কিভাবে অ্যাড করবেন এই বিষয়েও আমার ভিডিও একটা রয়েছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব। আপনি দুটো কাজ যদি দেখে নেন, আপনি নিঃসন্দেহে আজীবনের জন্য থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন যতদিন আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন। তো আবারও সে নেটওয়ার্কের সমস্যা। তো বাংলা টেক্সট আসার পরে এখানে আপনি সার্চ করবেন বাংলা সার্চ করার পরে এখানে আমার দুটো টেক্সট রয়েছে, যে দুটো টেক্সট আমার বেশ জনপ্রিয়, আমি সেই টেক্সটগুলো এখান থেকে নিব। বাংলা সার্চ করার পরে এখানে আমি হচ্ছে 21 বাংলা যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা আমি নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে কাট করে দিব, টোটালি কাট করে দেওয়ার পরে আমার এখানে কিছু বাংলা ফ্রন্ট বাংলা লেখা আমি আমার ফ্রেন্ডকে টেক্সট করেছিলাম, সেখান থেকে কপি করে নিয়ে আসি, বিকজ কিবোর্ডে আমি বাংলা লিখতে ভীষণ দুর্বল। তো এখানে রয়েছে, আমি যদি আমার ইসে যাই, আমার আইডিতে রয়েছে, মাই গড, কপি করে নিচ্ছি সেই টেক্সটটি। হ্যাঁ, সেই টেক্সটটাকে কপি করে নিলাম, চলে গেলাম ক্যানভার মধ্যে, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে পেস্ট, হ্যাঁ, পেস্ট করা খুবই ইজি, আপনারা এই কাজগুলো করে নেবেন। নেওয়ার পরে এটাকে আমি আবার জায়গা মতন বসালাম এবং ফ্রন্টটা সাইজটাকে বড় করে দিলাম। কেমন, বড় করে দিলাম, সেই টেস্টি তাই একা খাবো। সো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা যদি চান এখানে অন্য কোনো এলিমেন্টস অ্যাড করবেন, সেগুলো আপনি করতে পারেন। যদি আপনার দেখতে খারাপ লাগে, আপনার যদি পছন্দ না হয়, আপনি এখান থেকে আরো এক্সট্রা এলিমেন্টস অ্যাড করে নেবেন। এখানে এলিমেন্টসটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে অনেক দাগ এই সেই বহুত কিছু পেয়ে যাবেন। তো এটা পাওয়ার জন্য আসার পরে আপনি এখান থেকে কিছু এলিমেন্টস এভাবে পেয়ে যাবেন, যে এলিমেন্টসগুলো আপনি এখানে রাখবেন। রাখার পরে এগুলোর দরকার মন মতন বড় বানায় নেবেন যতক্ষণ আপনার পরাণে চায়।
বড় বানায় নেওয়ার পরে আমি দুটো নিচ্ছি, এটাকে নিলাম নিয়ে এটাকে আবার ঘুরাই দিলাম। হ্যাঁ, ঘুরায়ে এটাকে সুন্দরভাবে এখানে সেট করবেন। করার পরে আপনি কিন্তু এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখানে সিলেক্ট করলে উপরে দেখবেন কালার চলে আসছে। তো এই কালার আপনি এভাবে সেট করে নেবেন আলাদাভাবে, কোনো সমস্যা নাই। ওর মধ্যে ওইটা দিলে হয় না, ওর মধ্যে এইটা দিলে ভালো লাগে। তো এইখানে নেওয়ার পরে এই টেক্সটটাকে নিয়ে আবার টেনে এরপরে ছেড়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু দেখেন একটু ছোট হইলেও বিষয়টা আলাদাভাবে কিন্তু দেখা যাচ্ছে। তাই একা খাবো, বাট একা খাবারটা আমরা পরে দিব। এটা নিচে আনলাম, এটা নিব না, এটা এক্সট্রা, এটা ডিলিট। এটাকে নিচে নিলাম, সেই টেস্টিটাকে উপরে রাখলাম, আর তাই একা খাবারটাকে এখানে সেট করলাম। ঠিক আছে? তো এভাবে আসলে থাম্বনেল আপনারা নিজেদের মতো করে, ভাই এখানে আরো প্রচুর কাজ করা যায়, অনেক কিছু অ্যাড করা যায়। আপনারা এগুলো অ্যাড করে নেবেন। আপনার যতক্ষণ পড়ার না ভরে আপনি ততক্ষণ কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে? ওইটা কোনো সমস্যা না। বাট আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেই স্বার্থে আমি আজ এ পর্যন্তই রেখে দিতে চাচ্ছি। আই হোপ আপনি এভাবে থাম্বনেল আসলে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলের সঙ্গেই থাকেন, শেয়ার করেন আর না করেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।